চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে দাদা, অরুণদা, ডিজে অরুণদাকে বলছি, ডিজে অরুণদা আপনাকে ওপেন চ্যালেঞ্জ আমি বলছি। জায়গাটা কেমন লাগছে ভাই? এই জায়গাটা এতটাই শান্ত এবং এতটাই সুন্দর, মানে আপনাদের মন ছুঁয়ে যাবে, কারণ সামনেই গঙ্গা, ও দূরে দেখা যাচ্ছে বাটা রিভার সাইড। তো গঙ্গার নদীর পাশে এরকম ঠাকুরের মন্ত্র হচ্ছে, এত সুন্দর একটা বট গাছের পাশে দোতলা মন্দির। চলুন আপনাদের নিয়ে যাই। আপনারা দেখছেন ঘুরে ফিরে, আমি সৌমেন, আর ওয়েলকাম টু সানডে। আপনারা হয়তো মানডে দেখছেন বা টুইসডে দেখছেন, আজকে সানডে, আর সানডে আমাদের ছুটির দিন আমরা একটু বেরিয়েছি আমাদের পাড়ার বিখ্যাত বংশীদার পরোটা খেতে। তো সঙ্গে রয়েছে আমার সাথে রয়েছে সন্টে ভাইকে তো অনেক ভিডিওতে আপনারা দেখেছেন আমার সাথে রয়েছে আশিস, এবং আমার সাথে আরেকজন মানুষ রয়েছেন, অনেক বড় একজন ইউটিউবার রয়েছেন। তো আমি তার সাথে পরে আলাপ করাচ্ছি আপনার সাথে। তো এখন এই যে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি, যে দেখতে পাচ্ছেন, তার দোকানে পরোটা ভাজা চলছে, আর পরোটাকে ঠাপ ঠাপ করে পেটাই দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো দারুণ একটা ব্যাপার হবে। এখন মোটামুটি খাবো, খেয়ে আপনাকে জানাবো কেমন লাগছে। এবং এখান থেকে আমাদের একটা খুব সুন্দর জায়গা, আমরা বলি মহেশতলার তারাপীঠ বা কলকাতার তারাপীঠ কোথায়, অনেকেই এটা আমাকে কমেন্ট করেছেন, আমার অনেক আগের একটা ভিডিও রয়েছে সেখানে, তো সেটাও জানাবো। এবং এই মুহূর্তে আপনার কি পরিস্থিতি রয়েছে ওখানে পরিবেশটা কিরকম, গঙ্গার পাড়টা সব আপনাদের নিয়ে যাব। আগে খাওয়া দাওয়াটা করি চলুন, আর কার সাথে দেখা করাবো দেখুন খাওয়ার সময় দেখাচ্ছি আপনাদেরকে, চলুন দেখতে থাকুন। তো বলেছিলাম আমাদের সাথে একজন বিখ্যাত ইউটিউবার আছে, দেখতে পাচ্ছেন বসে গেছে পরোটা খেতে। তো বল বাপ্পা। আমার শুধু এটাই ভালো লাগে যে আজকে সৌমেন আমাদেরকে খাওয়াচ্ছে, ওর চ্যানেলে 7,000 সাবস্ক্রাইবার হয়েছে বলে সেই খুশিতে আমরা পরোটা খেতে এসেছি। অনেক দিন রবিবার সাধারণত ছুটি পাওয়া যায় না, বিশেষ করে আমি তো পাই না। সোম থেকে শুক্র অফিস করার পর শনি রবি কোথাও বেরিয়ে যায়, কখনো ওদের সাথে, কখনো বাড়ির ফ্যামিলির সাথে, কখনো। তো আজকে অনেক দিন পর সুযোগ পেয়েছি, আজকে এরপর আমরা গঙ্গার ধারে যাব। এবং আমাদের এখানে দুটো কালী মন্দির আছে, সেই দুটো কালী মন্দিরের মধ্যে একটা কালী মন্দির আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছে সৌমেন, আমিও দেখেছি। আর একটা নতুন জায়গায় আপনাদের নিয়ে যাবো, সেই জায়গাটাও একদম গঙ্গার ধারে। সব কিছু নিয়ে আজকের দিনটা সেরা কাটবে। তো বল সুশান্ত, বল কেমন লাগছে? শুনতে দারুণ লাগছে। বংশী কাকুর দোকানে আমি আগেও একবার এসেছিলাম, আজকে এলাম। বাপ্পাদা, সোমেনদা, আশিস, দারুণ লাগছে। এই পরোটা খুব ভালো বানায়, পরোটা খেয়ে দেখে বলতে হবে নাকি? হ্যাঁ। আশিস ভাই বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। রবি আর যে সকালবেলা সবার সাথে বেরোতে পেরেছি, আজকে দিনটা খুব ভালো কাটবে, এনজয় করবো। ঠিক আছে। আরেকটা কথা আমি বলবো, হ্যাঁ, আমি যে ছোটোবেলা থেকে, মানে যখন 1-2-তে পড়তাম তখন থেকে এই আগ্রাতে আসি, মানে আমাদের বাড়ির এখানে আসি, এই পরোটা খাই, খুব ভালো লাগে। কিন্তু পরোটাটা রাখি না, দিকে অনেক কিছু চাউমিন, এগুলো চিকেন সব পাওয়া যায়, সবই এই দোকানের খুব ভালো। ঠিক, আমরা প্রচুর দিন এই দোকানে খেয়েছি এবং আমাদের স্টুডেন্ট লাইফে প্রচুর আমরা খেয়েছি। তো এখন সেরকম আসা হয় না, আজ রোববার চলে এলাম। টোটালটা কেমন লাগছে পরোটা বল? দারুণ দারুণ। আমি প্রথমে ট্রাই করলাম। বুঝতে পারছেন, সুন্দর শাঁকা, এবং যেরকম হয় পেটা পরোটা, একটু পোড়া পোড়া ভাব থাকবে, একটু নরম নরম ভাব থাকবে, সেটা রয়েছে। রয়েছে, সস রয়েছে, এখানে দেখুন পেঁয়াজ রয়েছে, লঙ্কাও রয়েছে। তো মোটামুটি আশিস ভাই কাছে। আশিস ভাই কেমন লাগছে? এর মধ্যে সেই ক্রিস্পি ভাবটা আমার খুব পছন্দ, সেই ক্রিস্পি ভাবটা রয়েছে।
তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু দারুণ। আমি আর একটু খাই, আপনাদেরকে দেখাই খেয়ে, বড় বাইট নিয়ে। দারুণ। চারিদিকে শুধু পেটাই পরোটা, ফোনপে পরোটা, 5G পরোটা, আরও কত রকম কি, ঢাকাই পরোটা, এই পরোটা, ওই পরোটা। আমি ফোনপে পরোটা যে সব থেকে বেশি বাড়লা মারে, ঠিক আছে, সে আমি 400 কোটি ফেস ভ্যালু, এই ভ্যালু, ওই ভ্যালু, ঠিক আছে, আমার কড়া ভাজা হালকা, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে দাদা, অরুণদা, ডিজে অরুণদাকে বলছি, ডিজে অরুণদা আপনাকে ওপেন চ্যালেঞ্জ আমি বলছি যে আমাদের এই মহেশতলা চত্বরে এই বংশীদার পরোটা, ঠিক আছে, আপনি একবার খেয়ে দেখবেন। আমি দর্শকদেরও বলবো, তোমরাও যদি পারো এসে খেয়ে দেখবে। আমি অ্যাড্রেস নিচে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশানে দেখো, ডেসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া আছে। আমি ওপেন চ্যালেঞ্জ করছি যে অনেক হাজার গুণে ভালো করবে পরোটার থেকে এই বংশীদার পরোটা। আমি খাচ্ছি, আপনারাও। জায়গাটা কেমন লাগছে ভাই? এই জায়গাটা এতটাই শান্ত এবং এতটাই সুন্দর, মানে আপনাদের মন ছুঁয়ে যাবে, কারণ সামনেই গঙ্গা, ও দূরে দেখা যাচ্ছে বাটা রিভার সাইড। তো গঙ্গার নদীর পাশে এরকম ঠাকুরের মন্ত্র হচ্ছে, এত সুন্দর একটা বট গাছের পাশে দোতলা মন্দির। চলুন আপনাদের নিয়ে যাই, ভীষণ সুন্দর লাগবে এই মন্দির। মন্দিরের গেট, আর মন্দিরের গেট দিয়ে আমরা সবাই ঢুকবো। আর দেখুন, ঢোকার মুখে কিন্তু জল রয়েছে, আপনাকে জলে পা দিয়ে, অর্থাৎ পাটা আপনার ধুয়ে তবেই কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে হবে। এই যে আমাদের আশিসবাবু পা ধুয়েছে, সোনটেকে দেখুন, এই যে বাপ্পাকে দেখুন, সবাই পা ধুয়ে নিচ্ছে, মনে হচ্ছে যেন পুকুরে খেলা করছে, সেরকম একটা ভাব দেখাচ্ছে। তো এই যে মন্দির তত্ত্ব দেখুন, অসাধারণ, কি সুন্দর বট ঝুলছে, সেই পুরনো একটা দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এবং দেখুন এখানে লেখা রয়েছে, এই পবিত্র মন্দিরে সকল প্রকার নেশাদ্রব্য ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। তো বুঝতেই পারছেন এখানে কোনো নেশাদ্রব্য নিয়ে ঢোকা যাবে না। আর এই যে বটগাছটা রয়েছে না, এই বটগাছটা কিন্তু বহু পুরনো। এটা কিন্তু আমরা অনেক ছোটোবেলা থেকে দেখছি, এই বটগাছ বহু পুরনো। এই মন্দিরে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা কি করে আসবেন আমি বলে দিই। এই মন্দিরে আসতে গেলে আপনাদেরকে আসতে হবে বজবজ লোকাল ধরে আকরা স্টেশন। হ্যাঁ, আকরা স্টেশনে নামবেন আপনারা বালিগঞ্জ থেকে বজবজ লোকাল পাবেন, শিয়ালদা থেকে বজবজ লোকাল পাবেন। তো আপনারা যেখানেই থাকেন, আমি শিয়ালদা থেকে আপনাদেরকে গাইড দিলাম, আপনারা জাস্ট আসবেন বজবজ লোকালে, আকরা স্টেশনে নামবেন, নেবে আপনারা টোটো অটো পাবেন, চলে আসবেন। ওই যে বংশীদার পরোটার দোকান দেখালাম, সেইটাও আকরা স্টেশনের পাশেই, আর এইটাও আকরা স্টেশনের পাশেই। তো এই হচ্ছে নাট মন্দির, এই হচ্ছে দালান, দেখতেই পাচ্ছেন। চলুন এর ভেতরটা যাই। মন্দিরে পুজো চলছে, দেখে বুঝতেই পারছেন। আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন ভেতরে, নাট মন্দিরের ভেতরে, এই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠতে হবে এবং উঠে মন্দিরের মায়ের দর্শন করতে হবে। চলুন, এই হলো সিঁড়ি, আর এই হচ্ছে নাট মন্দির চত্বর। দেখুন এখানে আরও একটা মন্দির রয়েছে, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখুন এই হচ্ছে মন্দির কমপ্লেক্স। দেখুন এখানে মায়ের মূর্তি রয়েছে, মায়ের মন্দির। আর ওইখানে সম্ভবত হনুমানজির মন্দির রয়েছে, চলুন দেখি। হনুমানজির মন্দির যে বলছিলাম। সবাইকে ভালো রাখো, জয় মা তারা।
তো দেখতে থাকুন, আরও সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। যেহেতু গঙ্গার পার, তাই কিন্তু অনেক ইট ভাটা দেখতে পারবেন। এখানে আগে ইট ভাটা ছিল, এটা কিন্তু জাস্ট তার যে মানে চোঙটা যেটা দিয়ে ধোয়া বেরোতো সেটা দাঁড়িয়ে রয়েছে। এই গঙ্গার পাড়ে কিন্তু প্রচুর এরকম দেখতে পারবেন। আর এই যে দেখুন অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই অটোগুলোই কিন্তু যাচ্ছে আকরা স্টেশন। আপনারা বজবজগামী লোকাল বজবজ লোকাল ধরে আপনারা আসুন আকরা স্টেশন, এবং আকরা স্টেশন থেকে অটো নিয়েই চলে আসবেন এই মন্দিরে বা ওই পরোটা দোকানে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেল ঘুরে ফিরে সৌমেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই মন্দির সম্পর্কে আপনারা অনেকেই জানেন না, এবং এই যে পরোটার দোকান দেখালাম এই সম্পর্কেও আপনারা অনেকেই জানেন না। তো আমি ডেসক্রিপশানে অ্যাড্রেস দিয়ে দিয়েছি, আপনারা আসুন, দেখুন এবং ভালো মন্দ খেয়ে আপনারা বিচার করুন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।